ম্যাডামের অনুভূতি যেটা, ম্যাডামকে আজ একটা বিশাল শূন্যতা, তবে আমরা সেই শূন্যতাটাকে এইভাবে পূরণ করতে চাই যে ম্যাডামের যে আদর্শ, ওনার যে লক্ষ্য, ওনার যে দেশের মানুষের জন্য যে চিন্তা ভাবনা, দেশের উন্নয়ন কিভাবে সম্ভব, কিভাবে সবাইকে একত্রে সবাইকে নিয়ে কাজ করবেন, একটা সুখী সমৃদ্ধশালী দেশ করবেন, এটা ম্যাডামের লক্ষ্য ছিল। এবং ওনার যে লক্ষ্যগুলো, উনি যে কথাগুলো বলতেন, উনি যে চিন্তা চেতনাগুলো ওনার ভিতর ছিল, এইগুলো আমরা ধারণ করব। এবং আমরাও ঠিক একজন খালেদা জিয়া আমাদের নেত্রী, ও উনি আজ নেই, কিন্তু ওনার যে কাজগুলো, ওনার যে দেশের মানুষদের জন্য চিন্তা ভাবনা, দেশের মানুষের উন্নয়নের জন্য উনি কী করতে চাচ্ছিলেন, উনি কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছিলেন, সেইগুলো আমরা সবাই ধারণ করছি আমাদের বুকে। যে আমরা ম্যাডামের যে কাজগুলো, ম্যাডাম যেগুলো বলতেন, যা করতে চাচ্ছেন, যেগুলো চিন্তা ভাবনাগুলো করেছিলেন, আমরা সেইগুলোই, ম্যাডামের কাজগুলো আমরা অনুসরণ করব। 1 2 নম্বর হচ্ছে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আসছেন, আপনারা সবাই দেখছেন যে কতটা প্রাণ ঢালা, কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা থাকলে 17 বছর পরে আমরা ভাইয়াকে কিভাবে বরণ করলাম সমগ্র দেশবাসী। আপনারা জানেন উনি যাতে আসতে না পারেন সেজন্য দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ পাক একজন আছেন, সব ষড়যন্ত্র ভেদ করে ভাইয়া কিন্তু ঠিকই আসছেন। ম্যাডাম বলতেন যে দেশ বাঁচান মানুষ বাঁচান, আপনারা দেশ বাঁচান মানুষ বাঁচান। আপনারা নিশ্চয়ই কথাটা উপলব্ধি করেছেন উনি কোন জায়গা থেকে কত গভীরভাবে কথাটা বলেছিলেন। জনগণ বোঝে, জনগণ বুঝতে পারে যে বিএনপি জনগণের পাশে আছে, জনগণকে নিয়েই কাজ করবে। ইনশাল্লাহ আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় বিএনপি আগামীতে জনগণের সমর্থন নিয়ে, কোনো অবৈধভাবে নয়, কোনো বেআইনিভাবে নয়, জনগণকে নিয়ে একটা স্বচ্ছতার ভিত্তিতে সুন্দর একটা আগামীর বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ। এবং মানুষের জন্য আমরা কাজ করছি, দেশের মানুষের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য। সুতরাং আল্লাহ পাক অবশ্যই আমাদের সহায় আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ করার না, এক কথায় দিয়ে বলবো যে বেগম খালেদা জিয়া বারবার জন্মগ্রহণ করেন না। খালেদা জিয়া একজনই, খালেদা জিয়া একবারই জন্মগ্রহণ করেন। ম্যাডামের শূন্যতা পূরণ করতে পারবো না, তবে যেটা পূরণ করা সম্ভব, যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, উনি আল্লাহর রহমতে ফিরে আসছেন এবং উনি এই বাংলাদেশের হাল ধরবে, এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করবেন। ইনশাল্লাহ আগামীতে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উনি অবশ্যই উপহার দিবেন। তবে উনি বারবার বলেছেন উনি একা নয়, উনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কাজ করে যাবেন। আমাদের সেই রকমই নির্দেশনা আছে, ইনশাল্লাহ আমরা পারবো। আমার নাম মিলি জাকারিয়া, আমি জয়েন্ট কনভেনার পল্লবী থানা বিএনপি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।